সহকারে বসুন, সবাই ধৈর্য সহকারে বসুন। একটু আমাদের সবাই সদস্য যেখানে আছেন সবাই এখন আমাদের এখানে আসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সবাই ধৈর্য সহকারে বসুন। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল হালিম ভাইকে। সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের শেরশাহ হাউজিং মার্কেট একাদশ সমিতির উদ্যোগে আমরা গত 2018 সালে জুলাই মাস থেকে আমাদের একটি নতুন প্রজেক্ট আমরা চালু করেছিলাম। সেই প্রজেক্টটা আমরা আজ পর্যন্ত চালু রেখেছি, যেটা আমাদের শেরশাহ হাউজিং মার্কেট একাদশ সমিতির উদ্যোগে হয়েছিল পবিত্র উমরা হজ পালন। পবিত্র উমরা হজ পালন নিয়ে আমরা গত 2018 সাল থেকে আমরা 150 টাকা করে সদস্যদের থেকে আমরা বহন করে আজ পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছিলাম। আপনারা জানেন আজকে সারা বিশ্বে করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে একটি মহামারী সৃষ্টি হয়েছে, যে কারণে আমরা এই বছর পবিত্র উমরা হজ পালন করা থেকে বিরতি রাখছি। এবং আজকের এই উমরা হজ পালন আমরা খুব আশা করেছিলাম যে আমরা এই বছর মক্কা মদিনায় আমরা উপস্থিত হব, আমরা পবিত্র উমরা হজ পালন করব, কিন্তু এই করোনা মহামারীর কারণে আমরা এবছর আর যেতে পারছি না। সেই ক্ষেত্রে আমাদের সমিতি যে সকল সদস্য উমরা হজ পালন করার জন্য উদ্যোগ নিয়েছিল এবং আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছিল, আমরা তাদের কাছে একটি দায়ভার হয়ে গেছি, একটি দায়ভার হয়ে গেছি এই জন্য যে আসলে 2018 সাল থেকে আজকে ডিসেম্বর 31, 2020 পর্যন্ত অনেক অর্থ আমাদের কাছে জমা আছে শেরশাহ হাউজিং মার্কেট একাদশ সমিতির কাছে। আমরা অনেক চিন্তা ভাবনা এবং অনেকের সাথে আমরা আলোচনা করে এই পবিত্র উমরা হজ পালন আমরা আজকে এটা বিরতি করছি। আমি মাঝখানে একটা কথা বলি যে আসলে আমরা কোনো রাজনৈতিক কোনো বক্তা নই, আমাদের কথার ভিতরে হয়তো অনেক সময় অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা এটা ক্ষমা চোখে দেখবেন। আমাদের আজকের এখানে 18 জন 24 জন উমরা হজ পালনকারী ছিলেন, অনেকে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিদায় হয়ে গেছেন। এর মধ্যে এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত 18 জন সদস্য আমাদের এই হাউজিং মার্কেট একাদশের উদ্যোগকে স্বাগত জানিয়ে এখনো পর্যন্ত আছেন। আমি উমরা হজ পালনকারীরা যারা যাবেন তারা এখানে উপস্থিত আছেন অনেকেই, এবং অনেকে এখনো উপস্থিত হননি। তো আসলে আমরা এই উমরা হজ পালন আমরা বিরতি রাখছি না বর্তমান করোনা ভাইরাসের কারণে, এবং বিভিন্ন সৌদি সরকারের শর্তাবলীর জন্য এবং বাংলাদেশ সরকারের শর্তাবলীর জন্য আমরা এটা থেকে বিরত রাখছি। আমি আমাদের উমরা হজ পালনকারীদের উদ্দেশ্যে আমি কিছু শর্তাবলী যেটা আমাদের বাংলাদেশ সরকার এবং সৌদি সরকার দিয়েছে, যেটার জন্য আমরা বিরত রাখছি, এই শর্তগুলো আপনাদেরকে জানাচ্ছি। এসব কারণে কিন্তু আমরা আজকে এই পবিত্র উমরা হজ পালন থেকে বিরত রাখছি। আমি প্রথমেই ওনারা আমাদেরকে যে শর্তগুলো দিয়েছে 25 বছর থেকে 50 বছরের মধ্যে উমরা হজে অংশগ্রহণ করতে পারবে। যাদের বয়স 25 থেকে 50 তারাই একমাত্র উমরা হজে পালন করতে পারবে। এরপরে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক, করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক দেখাতে হবে, এবং বিমান ভাড়া এবং সৌদি আরব আবাসিক হোটেল খরচ ডাবল বহন করতে হবে। যেখানে 55,000 টাকা একটি বিমান খরচ একজন মানুষের যাতায়াত, সেক্ষেত্রে আমাদের একজনের থেকে ডাবল টাকা বহন করতে হবে। সেক্ষেত্রে একটি টিকিটের দাম আসবে 1,10,000 টাকা। আমাদের উমরা হজ পালন করার জন্য
14 দিনের একটা সময় থাকে, কিন্তু সৌদি সরকার সর্বমোট 10 দিনের জন্য একটি উমরা প্যাকেজ চালু করেছে, যেটা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আমি যারা উমরা হজ পালন করবেন তাদের উদ্দেশ্যে বলছি, এমনকি কাবা শরীফ ছোঁয়া যাবে না, কাবা শরীফ টোটালি ছোঁয়া যাবে না, হাজরে আসওয়াদে চুমা দেওয়া যাবে না। আপনারা জানেন, যারা হয়তো মক্কা মদিনা গিয়েছেন তারা জানবেন হাজরে আসওয়াদে চুমা দেওয়া যাবে না। এবং সৌদি আরবে গিয়ে 3 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমাদের সময় আছে হাতে 10 দিন, 10 দিনের মধ্যে যদি 3 দিনেই আমরা হোম কোয়ারেন্টাইনে চলে যাই, সেক্ষেত্রে আমরা 1 থেকে 2 লক্ষ টাকা খরচ করে আমরা যাব, কিন্তু আমরা অনেক কিছু থেকে আমরা বিরত থাকবো। এরপরে আবাসিক হোটেলে 2 সদস্যের উপরে 4 জন সদস্য থাকতে পারবে। বিভিন্ন ধরনের শর্তাবলীর কারণে আমরা আজকে এই উমরা হজের যে সকল সদস্য আমাদের সাথে যোগ দিয়েছিলেন উমরা হজ করার জন্য, আমরা তাদের কাছে আসলে এই করোনা মহামারীর কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ যদি আমাদের এই পরিস্থিতি বহির্বিশ্বের যদি পরিস্থিতি যদি ভালো হয়, আমরা আপনাদের সাথে আবার একতা প্রকাশ করব, আবার আপনাদের সাথে যোগাযোগ করব। এবং আমার এই খুব একটি আশা, আপনাদের সবাইকে নিয়ে আমরা মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দেব। সবাই আমাদের জন্য দোয়া, হাউজিং মার্কেট একাদশ সমিতির জন্য দোয়া করবেন এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এর মধ্যে আরো অনেক কিছুই আসলে ওনারা শর্ত দিয়েছেন, এগুলা কিন্তু আসলে আপনাদের মধ্যে অনেকে জানেন না। মোবাইল অ্যাপস এর মাধ্যমে আমাদেরকে উমরা করতে হবে। একটি উমরা পালন করতে হলে একটি অ্যাপস এর মাধ্যমে সৌদি সরকার থেকে অনুমতি নিতে হবে। তার মধ্যেও আমাদের 3 ঘন্টা সময়, 3 ঘন্টার মধ্যে আমরা উমরা পালন করতে হবে। কিন্তু এই 3 ঘন্টার মধ্যে যদি আমি করতে না পারি তাহলে আমাকে ফেরত আসতে হবে। এবং যেখানে সেখানে অবাধে চলাফেরা করা যাবে না। আপনারা জানেন বর্তমান বিশ্বের পরিস্থিতি খুবই খারাপ, করোনা ভাইরাসের আবার দুর্বিপাক চালু হয়েছে। আমাদের বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারকে অনুমোদন দেয়নি যে বাংলাদেশ থেকে মানুষ সৌদি আরবে উমরা করার জন্য যাবে, এখনো পর্যন্ত কোনো অনুমোদন দেয়নি। সেক্ষেত্রে আমরা সবকিছু মিলিয়ে আমি আজকের 31শে ডিসেম্বর শেরশাহ হাউজিং মার্কেট একাদশ সমিতির উদ্যোগ পবিত্র উমরা হজ পালন আজকে থেকেই মুলতবি ঘোষণা করছি। যদি আসলে আমাদের এটা বারবার বলতেছি, ভালো যদি একটা পরিবেশ সৃষ্টি হয় আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আমি নিজে আপনাদেরকে ছাড়বো না। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সাথে যেন আমরা একতা প্রকাশ করে সবাই মিলে আমরা এই শেরশাহ কলোনি থেকে শেরশাহ হাউজিং মার্কেট একাদশ সমিতির উদ্যোগে সবাই যেন একসাথে আমরা উমরা হজ পালন করতে পারি। সবাই একটু দোয়া করবেন, খেয়াল রাখবেন। আসলে আমাদের এখানে উমরা হজ পালনকারীর জন্য 18 জন সদস্য ছিলেন, 24 জনের মধ্যে অনেকেই টাকা পয়সা নিয়ে গেছেন। আজকে 18 জন সদস্যের মধ্যে আমি সহ এখানে সম্ভবত 5 জন সদস্য উপস্থিত আছে, কিন্তু অনেকে নাই। যাই হোক, আমাদের পিছনে কোনো লোক আছে? পবিত্র উমরা হজ পালনকারী যদি কেউ বাইরে থাকেন আপনারা একটু ভিতরে চলে আসুন। কামাল ভাই কি আছেন বাইরে? কামাল ভাই, কামাল উদ্দিন, এই কামাল ভাই। মনিপুর ওই
সাইফুল তো কতবার আসছে শাসা হাউজিং মার্কেট একাদশ সমিতির উদ্যোগে যে সকল সদস্য উমরা হজ পালন করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত সদস্যবৃন্দ, আমরা যে সকল সদস্য পবিত্র উমরা হজ পালন করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, আমরা আজকে ওনাদেরকে শাসা হাউজিং মার্কেট একাদশ সমিতির পক্ষ থেকে আমরা ওনাদেরকে আজকে ওনাদের যে হিসাব আমাদের কাছে আছে আমি আজকে হিসাব ওনাদেরকে বুঝিয়ে দিব এবং হাউজিং মার্কেট একাদশ সমিতির উদ্যোগে ওনাদের জন্য আমরা একটি সম্মানের ব্যবস্থা করেছি। আজকে এই সম্মানগুলো ওনাদের কাছে আমরা উঠিয়ে দিব। সবাই করতালির মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আমি প্রথমে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের পবিত্র উমরা হজ পালনকারীর সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মিন্টু ভাই। আমি খোকনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি হিসাবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি জনাব শহীদ মাংসের দোকানের শহীদ থেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। না মিন্টু এখানে থাকে। মিন্টু ভাই এদিকে থাকেন, ভাই ওখানে বসেন, ওখানে বসেন। মিন্টু ভাই ধরো, মিন্টু ভাই এটা আমি এখন শাসা হাউজিং মার্কেট একাদশ সমিতির উদ্যোগে যে পবিত্র উমরা হজ পালনকারী জনাব মিন্টু ভাইকে আমাদের সম্মান এবং ওনাদের হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি এখন তোমরা তুলো সবাইকে দরকার নাই, অসুবিধা আমি আবার চেঞ্জ করব। আমি এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ মাসুদুর রহমান ভাইকে ওনার হিসাব এবং সমিতির সম্মান বুঝিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন 2018 থেকে আজকের 2020 পর্যন্ত আমরা শাসা হাউজিং মার্কেট একাদশ সমিতির উদ্যোগে একটি পবিত্র উমরা হজ পালন করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলাম। বর্তমানে করোনা ভাইরাসের জন্য আমাদের এই পবিত্র উমরা হজ পালন আমরা আজকে মুলতবি ঘোষণা করছি, আপনারা সবাই জানেন। এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ আহসানুল্লাহকে ওনার হিসাব এবং সমিতির সম্মান বুঝে নেওয়ার জন্য অনুরোধ করছি।
আমি এখানে একটি কথা বলে রাখছি, আমরা আপনাদেরকে জাস্ট আজকে শুধু হিসাবটা দিয়েছি, এখানে আমরা ক্যাশ কোনো কিছু দিই নেই। সেটা ইনশাআল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, শুধু হিসাবটা এবং সম্মানটা দেওয়া হচ্ছে। আমি এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ কামালউদ্দিন ভাইকে, জনাব মোহাম্মদ কামালউদ্দিন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মাসুদ ভাইকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভাবির ইয়েটা রয়ে গেছে, আমি এখন কামালউদ্দিন ভাইকে ওনার হিসাব এবং ক্রেস্ট উঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শেরশাহ হাউজিং মার্কেট একাদশ সমিতির সম্মানিত সদস্য মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ শফিক, মোহাম্মদ সফর, জনাব কাজী শহীদুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের শেরশাহ হাউজিং মার্কেট একাদশ সমিতির উদ্যোগে যিনি পবিত্র উমরা হজ পালন করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, উনি এখনো পর্যন্ত আসলে অসুস্থ। আজকে আমাদের মঞ্চে ওনার ছেলে উপস্থিত আছেন। আমাদের যে সদস্য আমাদের সাথে উমরা হজ পালন করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন উনি হচ্ছে মোহাম্মদ আব্দুল সালাম। আমি এখন ওনার ছেলে মোহাম্মদ সাইফুল ইসলামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মানুষও কমে না, তুলছে তো কমে যায়। আমরা থাকবো ছেলে তখন আর একটু ভিতরে দেবো, আরো ভিতরে দেবো। আর এখানে সদস্য আসছে কম। সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের এখানে 18 জন সদস্যের মধ্যে অল্প সংখ্যক সদস্য উপস্থিত হয়েছেন। সেক্ষেত্রে আমি আমাদের আরো একজন সদস্য যিনি মোহাম্মদ আব্দুর রহিম, উনি আজকে অনুপস্থিত। উনার ভাই মোহাম্মদ ইব্রাহিমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হাউজিং মার্কেট একাদশ সমিতির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ ইব্রাহিম।
আপনারা জানেন আমাদের আব্দুর রহিম এবং ওনার আব্বা এবং ওনার আম্মা সহ তিনজন আমাদের সাথে হজে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত করোনা ভাইরাসের কারণে উনি আমাদের সাথে যেতে পারছেন না, অর্থাৎ আমরা সবাই যেতে পারছি না। আজকে ওনার পরিবর্তে ওনার ভাইকে ওনার হিসাব এবং ওনার হাউজিং মার্কেটের সম্মান বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের আরো দুইজন সদস্য, যার মধ্যে উনি ফ্যামিলি সহ যাওয়ার কথা ছিল, আমাদের মোহাম্মদ মামুনুর রশিদ, জনাব মোহাম্মদ ডাক্তার মামুনুর রশিদ। আসলে আজকে আমরা এটা মুলতবি ঘোষণা করতাম না, বর্তমান বহির্বিশ্বের যে করোনা ভাইরাসের যে পরিস্থিতি, আসলে আমরা কখন যেতে পারবো এটা আমরা বলতে পারি না। তবে আশা করি পরিস্থিতি যখন ভালো হবে আমরা ইনশাআল্লাহ আবার যাব। আমি এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শেরশাহ হাউজিং মার্কেট একাদশ সমিতির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মনির হোসেন। জনাব মোহাম্মদ মনির হোসেন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনিও আমাদের সাথে উমরা পালন করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বুবলু ভাই, জনাব মোহাম্মদ আব্দুল হান্নান ভাই, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ফারুক ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত সদস্য জনাব জাকির ভাই, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসলে আজকে আমাদের মধ্যে যারা উমরা হজ পালন করবেন তারা অনেকে অনুপস্থিত আছেন। আমি এখন সকল সদস্যকে অনুরোধ করব জনাব মনির হোসেন ভাইয়ের সম্মানটি এবং হিসাবটি বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন আমি তাদের নাম ঘোষণা করছি। জনাব মোহাম্মদ মফিজুর রহমান, উনি অনুপস্থিত। জনাব মোহাম্মদ খায়রুল কবির, জনাব মোহাম্মদ খায়রুল কবির উনিও আমাদের সাথে উমরা পালন করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। জনাব মোহাম্মদ ইব্রাহিম, জনাব মোহাম্মদ ইব্রাহিম উনি ওনার ফ্যামিলি সহ উমরা পালন করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, উনিও আজকে অনুপস্থিত। সর্বশেষ আমি মোহাম্মদ আব্দুল মতিন, আজকে শেরশাহ হাউজিং মার্কেট একাদশ সমিতির উদ্যোগকে একত্রতা প্রকাশ করে আমি এবং আমার ফ্যামিলি সহ আমরা একই সাথে উমরাতে যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একইভাবে যেতে পারছি না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা 2021 সালের অন্তত কোরবানির পরে
কোরবানি হজের পরে যেন আমরা আবার যেতে পারি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই মর্মে পুরস্কার মানে সম্মাননা পদক এখন সম্মানিত পদক উঠে দিবেন আমাদের সম্মানিত আলহাজ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলহাজ আব্দুল মতিন ভাইকে। মারহাবা মারহাবা। ধন্যবাদ সকল সদস্যদেরকে। আজকের আমাদের এই পবিত্র রহস পালন আসলে আমার কাছে আজকে খুবই খারাপ লাগছে যে আসলে আমরা ওনাদের হিসেবটা আজকে ওনাদেরকে বুঝিয়ে দেওয়ার কথা না, যে জায়গায় আমরা উমরাতে যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই কাজটি না করে পারছি না। কারণ আপনারা জানেন 2018 থেকে 2020 পর্যন্ত আমরা 150 টাকা করে দৈনিক প্রতিটি সদস্যদের থেকে উঠিয়েছিলাম। এটার সম্পূর্ণ দায়ভার শেরশাহ হজিং মার্কেট একাদশ সমিতির। আপনারা হয়তো অনেকে জানেন না যে এই টাকাগুলো কোথায় থাকে, কি আসল বিষয় অনেকে জানে না। এখানে একটা বিশাল টাকা পয়সার ব্যাপার হয়ে গিয়েছে। আমরা আমাদের এই দায়ভার মুক্ত করার জন্য আজকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমরা আজকে থেকেই ওনাদের থেকে আমাদের এই দায়ভার মুক্ত হবো ইনশাআল্লাহ। সকল উমরা হজ পালনকারীদেরকে সবাইকে ধন্যবাদ এবং আজকের এই প্রোগ্রামে আসার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা ধন্যবাদ। সম্মানিত হাজীগণ, যারা হজে যাওয়ার জন্য আগ্রহী ছিলেন, কারো মনে কোনো কষ্ট রাখবেন না। সময়ের কারণে, পরিস্থিতির কারণে উদ্যোগ বন্ধ করা হয়েছে। সরকার এবং দেশের প্রতি সম্মান করে আমরা এই কাজ করছি। সম্মানিত শেরশাহ হজিং মার্কেট একাদশ সমিতির সকল সদস্যদের অনুরোধ করছি, আপনারা সবাই চেয়ারে বসে যান। সবাই চেয়ারে বসেন, কেউ এলোমেলো ভাবে দাঁড়াবেন না। সবাই দয়া করে সবাই চেয়ারে বসে যান। ওনারা চেয়ারে বসে যাও। আমরা এখানে আমাদের সমিতির যে বার্ষিক সদস্য সম্মাননা অনুষ্ঠান আমরা আজকে চালু করছি, সেটা আমরা এখনই পরিপূর্ণভাবে শুরু করতে যাচ্ছি। সদস্য আর কোথায়? শেরশাহ হজিং মার্কেট একাদশ সমিতির যে সকল সদস্য বাইরে ঘুরেফেরা করছেন, আপনারা দয়া করে একটু মঞ্চে চলে আসুন। দয়া করে একটু মঞ্চে চলে আসুন। যে সকল সদস্য বাইরে ঘুরেফেরা করছেন, আপনারা দয়া করে মঞ্চে চলে আসুন। ভালো হয়েছে জায়গা হজের মানুষগুলো তো আসে এটাই ভিতরে রয়ে গেছে ড্রিমে, যারা উন্নত হচ্ছে তাদের বলতে দিন বলে এগুলো সব পাঁচটা ভিতরে ঢুকে যায়। আমারও দুটো মহিলা আছে।
তুই ইন্দি চেয়ার লবি এই তোমারও বলতেছি এখন বসো ছবি এখন আর মনে হয় তুলতে হবে না ছবি এখন লাগবে না এখন আর কোনো এখন অনেক কথাবার্তা আছে তারপর ছবি একদম লাস্ট এখন ভিডিও করবা ছোট ছোট ওদিকে ছবি তুলে ওদিকে ছবি মাস্ক লাগা একটু ছবি উঠবে কেন ঠিক আছে যাও সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা একটু এলোমেলো ভাবে ঘোরাফেরা করবেন না, আমাদের হাতে কিন্তু সময় খুব কম। আপনারা জানেন আমরা গত বছর 2019 সালে শেরশাহ হাউজিং মার্কেট একাদশ সমিতির একটি কার্যকরী কমিটি আমরা গঠন করেছিলাম আগামী 2020 এবং 21 সালের জন্য। আমরা আজকের এই 2020 সালে এসে আজকের 31শে ডিসেম্বর আমরা যে কমিটি আমরা ঘোষণা করেছিলাম সেই কমিটিতে আমরা 7 জন সদস্য ছিলাম। 7 জনের মধ্যে আজকের আজকে আমাদের মধ্যে 4 জনে উপস্থিত আছেন যে কার্যকারী কমিটি আমরা বানিয়েছিলাম। এখানে 3 জনে উপস্থিত। আজকের এই করোনা ভাইরাস এবং 2020 সালের সমিতির যে কার্যক্রম এবং কমিটির যে পরিচালনা যারা করেছেন তাদের মধ্যে অনেকেই এই সমিতিকে সহযোগিতা ঠিকমতো করে আসেননি। সেক্ষেত্রে আমি 2021 সালের জন্য একটি নতুন কমিটি গঠন করেছি এবং গত কমিটি থেকে আমি কিছু সদস্য আমরা পরিবর্তন এনেছি এবছর। এরপরে আপনারা জানেন, অনেকেই জানেন যে আমাদের সম্মানিত সভাপতি জনাব খায়রুল কবির ভাই উনি আমাদের থেকে গত 6 মাস আগে আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমাদের বর্তমানে সভাপতি অনুপস্থিত এবং আমাদের এই সমিতিতে সভাপতি বর্তমান নেই এবং সদস্যদের কার্যকারী কমিটির কার্যক্রম দেখে আমরা আজকে 2021 সালের জন্য একটি নতুন কমিটি গঠন করেছি। এই কমিটিতে যদি আপনাদের কোনো কথা থাকে আপনারা আমাদেরকে পরবর্তী জানাবেন, আমরা এটা সংশোধন করার চেষ্টা করব। সকল সদস্যদের প্রতি অনুরোধ করছি আপনারা কথা বলবেন না। আমরা আজকে 2021 সালের জন্য যে কমিটি গঠন করেছি, আমি মোহাম্মদ আব্দুল মতিন সভাপতি পদ গ্রহণ করেছি। আমি মোহাম্মদ আব্দুল মতিন আমাদের সভাপতির পরিবর্তে সভাপতির পদ আমি নিয়েছি। আমাদের আজকের 2007 সাল থেকে শেরশাহ হাউজিং মার্কেট একাদশ সমিতির যে সদস্য অর্থ সম্পাদক হিসেবে কাজ করে আসছেন জনাব মোহাম্মদ আকবর হোসেন, উনি আজকে আমাদের মাঝে নেই। উনি একটি সমস্যার কারণে আসতে পারেননি। আসলে উনি প্রতি বছরে আমাদের এখানে উপস্থিত থাকেন, কিন্তু একটি সমস্যার জন্য উপস্থিত হতে পারেননি। আজকের 2021 সালের জন্য আমরা ওনাকে অর্থ সম্পাদক হিসেবে ঘোষণা করলাম। আমি মোহাম্মদ আব্দুল মতিন আগে থেকেই সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করে আসছি। আমি 2021 সালের জন্য আবারও সাংগঠনিক সম্পাদক হিসেবে ইনশাআল্লাহ কাজ করে যাব। আমাদের 2020 সালে যে ক্রিয়া সম্পাদক হিসেবে কাজ করে আসছেন জনাব মোহাম্মদ আব্দুল হালিম, উনাকে আমরা এই বছর 2021 সালের জন্য ক্রিয়া সম্পাদক হিসেবে ঘোষণা করলাম।
আমাদের 2020 সালের জন্য যিনি সহক্রিয়া সম্পাদক হিসেবে কাজ করে আসছিলেন, আমরা ওনাকে এবছর একটু পরিবর্তন এনেছি। ওনাকে সমিতির সহ অর্থ সম্পাদক হিসেবে ঘোষণা করছি। নাম হচ্ছে মোহাম্মদ শাহিন আলম। মোহাম্মদ শাহিন আলমকে আমরা অর্থ সম্পাদক হিসেবে ঘোষণা করলাম। শাহিন আলমকে দাঁড়িয়ে হাত উঠানোর জন্য অনুরোধ করছি, দাঁড়িয়ে সম্মান প্রদান করার জন্য অনুরোধ করছি। সবাইকে করতালির মাধ্যমে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন গত কয়েক বছর ধরে আমাদের প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ মনির হোসেন ছিলেন। এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত জনাব মোহাম্মদ মনির হোসেন প্রচার সম্পাদক হিসেবে কাজ করে আসছেন। আমরা 2020 সালের জন্য ওনাকে সমিতির পক্ষ থেকে পরিবর্তন করেছি এবং ওনাকে সদস্য পদে আমরা ঘোষণা করছি। এবং প্রচার সম্পাদক হিসেবে আমরা 2021 সালের জন্য ঘোষণা করছি জনাব মোহাম্মদ মুন্না। জনাব মোহাম্মদ মুন্নাকে মঞ্চে আসার জন্য সম্মান প্রদান করার জন্য অনুরোধ করছি। সবাই ওনাকে করতালির মাধ্যমে ধন্যবাদ জানান। আপনারা জানেন প্রতি বছরে আমাদের সমিতির কিছু নিয়মাবলী থাকে যেটা আপনাদের কাছে আছে এবং আগামী জানুয়ারি মাসে আপনাদের 2-1 দিনের মধ্যে আপনাদের কাছে চলে যাবে। আমরা 2020 এবং 21 সালের জন্য যে নিয়মাবলী রেখেছি, সমিতির যেভাবে কার্যক্রম ভাবে চলবে সেই নিয়মাবলী আপনাদেরকে আমি দ্বিতীয়বার আবার জানাচ্ছি। সম্পূর্ণ আমরা 2020 সালের কার্যকারী বলবৎ থাকবে। সমিতির সকল সদস্য দৈনিক এবং মাসিক চাঁদা রীতিমত পরিশোধ বাধ্যতামূলক। যে সকল সদস্য দৈনিক চাঁদা দেন এবং মাসিক চাঁদা দেন তারা ঠিক এইভাবে সমিতির চাঁদা পরিশোধ করে আসবেন। আপনারা জানেন করোনা ভাইরাসের জন্য এবং বিভিন্ন সমস্যার কারণে আমরা 5 দিন অন্তর সমিতির চাঁদা তুলি। আমরা ইনশাআল্লাহ আগামী 1 তারিখ থেকেও 5 দিন অন্তর সমিতির চাঁদা তুলব। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, আমাদের এই নিয়মাবলী 2021 সালের জন্য, যেটা গত বছর বলবৎ ছিল এটা 2021 সালেও বলবৎ থাকবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল, সমিতির পক্ষ থেকে ঈদে মিলাদুন নবী, 31শে ডিসেম্বর সদস্য সম্মাননা অনুষ্ঠান, জানুয়ারি 20 থেকে 25 তারিখের মধ্যে সমিতির বনভোজন অনুষ্ঠান, দৈনিক চাঁদা উত্তোলনকারীকে বাৎসরিক সম্মান প্রদান, দৈনিক ও মাসিক চাঁদা পরিশোধকারীকে বাৎসরিক সম্মান প্রদান, বাৎসরিক সকল সদস্যকে সম্মান প্রদান। আপনারা জিনিসগুলো ভালো করে বুঝে নেবেন। কার্যকারী কমিটিকে বাৎসরিক সম্মান প্রদান, সকল সদস্য বাৎসরিক বনভোজনে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। যদি কোনো সদস্য অহেতুক কারণ দেখিয়ে বনভোজনে অংশগ্রহণ না করে সমিতির খরচের পর অবশিষ্ট টাকা থেকে অর্ধেক টাকা কর্তন করা হবে। যে সকল সদস্য অহেতুক কারণ দেখিয়ে যদি বনভোজনে অংশগ্রহণ না করে সমিতির 31শে ডিসেম্বরের খরচের পর যে টাকা থাকবে সেই টাকা থেকে আমরা অর্ধেক কেটে ফেলব, বাকি টাকাটা আপনারা ফেরত পাবেন। যদি কোনো সদস্য অকারণে সমিতি হতে চলে যেতে চায় 3 মাসের মধ্যে কোনো টাকা ফেরত পাবে না। যদি 3 মাসের মধ্যে কোনো সদস্য আপনারা চলে যান কোনো টাকা আপনারা ফেরত পাবেন না। তার মধ্যে 6 এবং 9 মাসের মধ্যে চলে গেলে অর্ধেক টাকা ফেরত পাবেন। অর্থাৎ আপনার যদি 2000 টাকা থাকে আপনি তার অর্ধেক 50% টাকাটা ফেরত পাবেন 6 থেকে 9 মাসের মধ্যে চলে গেলে। আর 3 মাসের মধ্যে আপনারা যদি চলে যান কেউ একটা টাকা আপনারা ফেরত পাবেন না। যদি কোনো সদস্য সমিতিতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি করে তাকে চিহ্নিত করে সমিতি থেকে লিখিতভাবে বহিষ্কার করা হবে। সমিতির বাৎসরিক বনভোজন পর্যটক স্থান জানুয়ারি 5 তারিখ সিদ্ধান্ত নেওয়া হবে, যেটা গত বছর আমরা ঘোষণা দিয়েছিলাম। আমরা এই বছর আমরা কোথায় যাব, কিন্তু আমরা প্রতি বছরেই কিন্তু আজকের 31শে ডিসেম্বর আমরা ঘোষণা দিই যে আমরা আগামী বছর কোথায় যাব।
গত বছর আপনারা জানেন আমাদের এই সমিতিতে ঢাকা এবং কক্সবাজার নিয়ে একটু সমিতির সদস্যদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল। আমি আগেও বলছি এবং আজকেও বলছি যে সমিতির এইসব ব্যাপারগুলো নিয়ে কোনো ধরনের মনোমালিন্য সৃষ্টি করবেন না এবং অহেতুক কোনো ঝামেলা সৃষ্টি করবেন না। সদস্য সবাই যেদিকে যাবে আমরাও সেদিকে যাব। আপনার পছন্দ মতো সমিতি চলবে না, আপনার ফ্যামিলির কারণে সমিতি চলবে না, আপনার ছেলে মেয়ের জন্য সমিতি চলবে না। আপনি সমিতি একা করতেছেন, আপনি একাই নাম দিচ্ছেন। সমিতির মেজরিটি পার্সেন্ট যেদিকে যাবে সেদিকে আপনার থেকে যেতে হবে। যদি আপনি না যান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এরপরে যে সকল সদস্য বনভোজনে অংশগ্রহণ করবে না ওই সদস্যর নাম অন্য কোন সদস্যের কাছে বিক্রি বা হস্তান্তর করিতে পারিবে না। এসব শর্তগুলি হচ্ছে সম্পূর্ণ সমিতির নিয়মাবলী। সমিতির বাৎসরিক ইফতার মাহফিল, মিলাদুন নবী, সদস্য সম্মাননা অনুষ্ঠান, বনভোজন, সকল কার্যক্রম কমিটি যাহা সিদ্ধান্ত গ্রহণ করিবে তাহা সকল সদস্য মানিয়া নিবে। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত করিয়া গণ্য হইবে। সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা অনেকে কিন্তু আসলে আমরা যে চিঠিগুলো দিই এই চিঠিগুলো কিন্তু প্রতিটি সদস্যদের কাছে যে নিয়মাবলী এবং ফরম সবার সিগনেচার থাকে এটা অনেকে কিন্তু খেয়াল করেন না। আমরা আজকে চিঠিটা করে দিই, আপনারা বিছানার নিচে ফেলে রাখেন অথবা ক্যাশের মধ্যে ফেলে রাখেন। আপনারা একটু দয়া করে করবেন, পরে সবাই একটু অবগত হবেন যে আসলে সমিতির নিয়মাবলী। একটা সমিতি চলতে হলে নিয়মাবলীর দরকার আছে, কমিটির দরকার আছে। সেই ক্ষেত্রে আজকে আপনাদেরকে নিয়মাবলীগুলি জানানো হচ্ছে এবং কমিটির নাম ঘোষণা করা হয়েছে। যদি কমিটির নামের ব্যাপারে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা আমার সাথে আলাপ করতে পারবেন। ইনশাআল্লাহ সবার সম্মতি নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা এই পর্যায়ে সমিতির বাৎসরিক হিসাব দেওয়ার জন্য প্রতি বছরে আপনাদেরকে হিসাব দিই এবং আজকে আপনাদের কাছে একটি কাগজ দিয়েছি যেটা সমিতির বাৎসরিক হিসাব এবং আপনার সমিতির জমা হিসাব আপনাদের হাতে আছে। আমি এক এক করে বলতেছি আমাদের যে সমিতির খরচ হয়েছে। যেটা প্রথমেই আমরা আমাদের সমিতির সদস্য সরোয়ার বাবদে ৩৩৫০ টাকা আমরা খরচ করেছি। এই ৩৩৫০ টাকার মধ্যে ৩০০০ টাকা ওনার আব্বা মারা গিয়েছিল। ওনার আব্বার কারণে উনি একজন সদস্যর কারণে আমরা ওনার আব্বাকে সুন্দরভাবে ওনার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সমিতির পক্ষ থেকে ৩০০০ টাকা আমরা অনুদান দিয়েছিলাম এবং ৩৫০ টাকা ওনার আব্বার জন্য আমরা একটা ব্যানার দিয়েছিলাম। সরোয়ারের জন্য আমরা ৩৩৫০ টাকা আমরা খরচ করি। বর্তমানে আমাদের এই সমিতিতে সরোয়ার সদস্য নাই। আমাদের আরেক সদস্য জনাব বাবলু, উনি আমাদেরকে ১ মাস সমিতিকে টাকা পয়সা দিয়ে পরে চালাইতে না পারে চলে গেছে। ওনাকে আমরা ৫০০ টাকা দিয়ে বিদায় করে দিই। আরো একজন সদস্য যিনি অল্প টাকা দিয়ে সদস্য হয়েছিলেন ওনাকে আমরা ২৬০ টাকা আমরা ফেরত দিয়ে দিই। এরপরে ২০২০ সালে আমরা যে প্রজেক্ট উমরা হজ পালনের যে প্রজেক্ট আমরা চালু করেছিলাম ওই বাবদে আমাদের ৬২৫ টাকা খরচ হয়েছে। ৬২৫ টাকা খরচ হয়েছে। সমিতির কাগজপত্র বাবদে ৪৩০ টাকা, সমিতির কাগজপত্র বাবদে ৪৩০ টাকা খরচ হয়েছে এবং বাৎসরিক ইফতার মাহফিলের বাবদে ১২,১০১ টাকা ১২,১০১ টাকা খরচ হয়েছে। আপনারা জানেন আমাদের এই সমিতি একটি ফুটবল টুর্নামেন্ট দিয়ে আমরা এই সমিতি চালু করি ২০০৭ সালে। আমরা এই বছর একটি ফুটবল টুর্নামেন্টের বাবদে ১২,১৬৬ টাকা আমরা খরচ করি। ১২,১৬৬ টাকা আমাদের এই সমিতি থেকে আমরা খরচ করি। সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খায়রুল কবির ভাই উনি একটি বাস অ্যাক্সিডেন্টে উনি আহত হয়েছিলেন।
আহত হওয়ার পর উনি যখন চট্টগ্রাম আসেন তখন আমরা সকল সদস্য মিলেই ওনাকে আমরা দেখতে যাই। দেখতে গিয়ে আমাদের সমিতি থেকে আমরা ওনার জন্য কিছু সম্মান প্রদর্শন করি। সেই ক্ষেত্রে আমরা 1520 টাকা খরচ করি, 1520 টাকা। গত কিছুদিন আগে আমরা মিলাদুল নবীর বাবদে 32,704 টাকা আমরা খরচ করি। মিলাদুল নবীর বাবদে 32,704 টাকা খরচ হয়েছে। আপনারা জানেন 31শে ডিসেম্বর বাৎসরিক সদস্য সম্মান অনুষ্ঠান, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাজেট, যেটা বাৎসরিক একটা বড় বাজেট। এই বাজেট আমরা এবছর অনেক কমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কমাতে পারিনি। আমাদের এবছর 70,000 টাকার কাছাকাছি, এটা আনুমানিক এখনো সম্পূর্ণভাবে হিসাব হয়নি। 70,000 টাকা খরচ হবে আজকের দিনে আমাদের 70,000 টাকা খরচ হবে। টোটাল আমাদের 1,33,656 টাকা খরচ হয়েছে এই পর্যন্ত। আজকের দিন পর্যন্ত 1,33,656 টাকা। সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের বর্তমান সদস্য হচ্ছে 30 জন। আমাদের বর্তমান সদস্য 30 জন। সর্বমোট আমরা চাঁদা উত্তোলন করেছি 2,20,450 টাকা। 2,20,450 টাকা। সেই ক্ষেত্রে আমাদের খরচ হয়েছে 1,33,656 টাকা। আমাদের হাতে বর্তমানে 86,794 টাকা জমা থাকবে। জনপ্রতি সকল সদস্যদের 86,794 টাকা থাকবে। জনপ্রতি আসলে জনপ্রতি অবশিষ্ট 2900 টাকা করে আমাদের মাঝে থাকবে। 2900 টাকা, যেটা আপনাদের কাছে আছে, আপনারা একটু খেয়াল করবেন। আরেকটি ব্যাপার আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনারা জানেন আমরা আজকে এই যে পবিত্র উমরা হজ পালনকারীদেরকে যে সম্মান দিয়েছিলাম, এই সম্মান এবং 2000 শেরশাহ হাজি মার্কেট একাদশ সমিতির সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ আলমগীর হোসেন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব মোহাম্মদ আলমগীর হোসেন ভাইকে ফুলের তোড়া দিয়ে, পুষ্পদান দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ মুন্নাকে অনুরোধ করবো যে আমাদের আলমগীর ভাইকে পুষ্পদান দিয়ে আসন গ্রহণ করার জন্য। হ্যাঁ, যেটা বলতে চেয়েছিলাম, আপনারা জানেন 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত আজকের 31শে ডিসেম্বর পর্যন্ত পবিত্র উমরা হজ পালনকারীর জন্য যে সকল টাকা খরচ হয়েছে, সম্পূর্ণ টাকা আমাদের এই সমিতি থেকে আমরা খরচ করেছি। 2018 জুলাই সাল থেকে এবং 2020 সাল পর্যন্ত যে টাকা খরচ হয়েছে সম্পূর্ণ আমরা আমাদের সমিতি থেকে খরচ করেছি। এখানে অনেকে আমার কাছে প্রশ্ন করেছে যে আসলে যারা উমরাতে যাবে আমাদের এই সমিতির সাথে সম্পৃক্ত থাকে। আসলে অনেকে জেনেও কিন্তু জানেন না, আবার না জানেও কিন্তু আপনারা ধান করেন। আমরা সবাই এখানে একই সাথে ব্যবসা করি, একই সাথে চলাফেরা করি, সমিতির ব্যাপার নিয়ে আলোচনা হয়, কথাবার্তা হয়। সবাইকে বলা হয়েছিল যে আমাদের এই খরচটা সম্পূর্ণ সমিতি থেকে বহন করা হবে। এবং আমার এখানে একটি ব্যানার আছে যেটা উমরা হজ পালনকারী